হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো আজকে একটা নতুন রেসিপি রান্না করছি, ধাবা স্টাইলে চিকেন কষা। তো এই ধাবা স্টাইল চিকেন কষা খুবই সহজ, খুব অল্প মশলা দিয়ে আমি করেছি। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটি লুচি, রুটি, পরোটা, নান সবের সঙ্গে খাওয়া যায়। গরম ভাতের সঙ্গে তো খাবেন, এছাড়াও এগুলির জন্য খুবই ভালো লাগে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আপনার কাছে অনুরোধ রইল। আর রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো চলুন দেখা যাক আজকের রেসিপিটি কেমনভাবে আমি করেছি। নিয়েছি 600 গ্রাম মতো চিকেন, আর নিয়েছি এদিকে দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন নিয়েছি, আর এদিকে নিয়েছি জিরা মরিচ। তো মিক্সির জারটা নিয়েছি, এগুলোকে সব আমি এই জারের মধ্যে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। সবগুলো একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি নিয়েছি সবটা। এবার এতে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি পেস্ট করে নিয়ে চলে এসেছে। তো এই পেস্ট থেকে আমি হাফ এই চিকেনের উপর দিয়ে দেবো, হাফটা দেবো আর হাফটা রেখে দেবো। এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে আমার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে যে পেস্টটা ছিল, পেস্টটা আমি এবার দিয়ে দেবো আস্তে আস্তে। এই পেস্টটা প্রত্যেকে চেষ্টা করবেন তেলটা খুব গরম হয় একটু আগে দিয়ে দেওয়া, কারণ প্রচণ্ড গরম তেল হয়ে গেলে না এই পেস্টটা দেওয়ার পরে খুব ছিটকে উঠবে, গায়ে ভর্তি হয়ে যাবে। সেই কারণে একটু তেলটা একটু যখন হালকা গরম হবে তখন দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কষাতে শুরু করবেন। কষানোর সময় দিয়ে দেবেন দুটো এলাচ, দিয়ে ভালো করে এটা কষাতে থাকবেন। দেখবেন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। এই রান্নাটিতে আমি একদমই হলুদ ইউজ করব না, একটু হোয়াইটনেস মতো হবে, সাদা টাইপের হবে একটু। দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। তো আমি এই উপরে দিয়ে দেবো এবার ম্যারিনেট করা চিকেনটা। আমি এটা কিছু দেবো না, যেহেতু আমি পেস্ট করার সময় লবণ টবণ সব দিয়ে দিয়েছিলাম, আর এটা তো কাঁচা লঙ্কাতে হবে। যেহেতু গুঁড়ো লঙ্কা আমি এটা দেবো না, এটা সম্পূর্ণ সাদাটি একটু তরকারি হবে। তো সেইখানে এবার আমি একটু গ্যাসটা একটু আস্তে দিয়ে এটা কষাতে শুরু করব। খুব জোরে রাখবো না, একটু আস্তে দিয়েই করতে হবে এটা। মাংসটি যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রে ধুয়ে একটু জল দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি এবার গ্যাসটাকে কড়াইতে চাপা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি 2 চামচ টক দই নিয়েছি, এই টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। তাই আমার 15 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তো এর উপর আমি টক দই যেটা ফাটালাম এক্ষুনি, ওই টক দইটা আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন যে টক দইটা ফেটেছি, এটাকে আমি দিয়ে দেবো আস্তে। গ্যাসটা একদম আস্তে দিয়ে দেবো, গ্যাসটা একদমই জোরে থাকবে না, হালকা একটু জল দিয়ে ধুয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বাটিটা আমি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য আবার একটু চাপা দিয়ে দেবো। দেওয়ার পরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটিতে আমি হলুদ একদমই ইউজ করবো না। এইভাবে একবার করে দেখবেন, দারুণ খেতে লাগবে। রুটি, লুচি, পরোটা, নান যা কিছুর সঙ্গে এটা খাওয়া যায়। গরম ভাতের সঙ্গে তো খাবেন, এছাড়া ওগুলোর সঙ্গেও খাওয়া যায়। আবারও আমি 10 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার 5-7 মিনিট প্রায় হয়ে গেছে, একদমই জল শুকিয়ে গেছে। গ্রেভিটা কত সুন্দর হয়ে দেখতে পাচ্ছেন, এরকম মাখা মাখা মতো তরকারি হবে। তো আজকের আমার এই রেসিপিটি যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আর এই রেসিপি
সবার শেষে না আমি একটু কেওড়ার জল দিয়ে দেবো অল্প করে, একটু সাই সাই ভাত থাকে, অল্প করে কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। গ্যাসটা একদম আস্তে রাখবো, খুব বেশি জোরে রাখবো না। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে। এটি লুচি, রুটি, পরোটা, নান সবের সঙ্গে খাওয়া যায়। গরম ভাতের সঙ্গে তো খাবেন অবশ্যই। তো কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, কমেন্টের মধ্যে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, বাই।